কথায় আছে 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। 10 জন মিলে কাজ করলে সেই কাজটা কিন্তু একার উপর থেকে অনেকটাই চাপটা কম লাগে। আর আমাদের মতন এরকম ছোট্ট সংসারে যদি কেউ হেল্প করার মতন মানুষ থাকে তাহলে তো আর দেখতেই নেই। আমি কিন্তু এই সুবিধাটা তোমাদের দাদার কাছ থেকে ভীষণই ভালো পাই। তো যখন ও সময় পায় তখন আমাকে রান্নাবান্নার কাজে কিন্তু অনেকটাই সাহায্য করে, আর আমার এতে সময়ও বাঁচে আর অনেকটা উপকারও হয়। অনেক কিছু কাজ আমি এক্সট্রা করে নিতে পারি। শুধু রান্না ছাড়াও সংসারে তো নানান রকম নানান নিধি কাজ থাকে, সেইগুলো কিন্তু গুছিয়ে সুছিয়ে আমি বেশ করে নিতে পারি। তো অনেক সময় রান্নাতে হেল্প করে, অনেক সময় টোটাল রান্না বান্নাটাই করে। আজকে কিন্তু ও কাটাকুটি বাটাবুটি এগুলো করে আমাকে অনেকটাই সাহায্য করে দিয়েছে, যার জন্য আমার রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। খুব একটা ভালো কিছু রান্না যদিও সকালে অত ভারী কিছু করিনি। তো এখন দেখো রান্না করছি ওই ব্রোকলি আর আলু ভাজা করছি। তো এটা বললো ভাজা করতে, ও ভাত দিয়ে খেয়ে যাবে। ব্রোকলিটা কবে থেকে আমাদের এনেছে, একবার খাওয়া হয়ে গিয়ে পুরোটা শেষ করে ফেলেছি, তারপরেও আবার একটা এনেছে, একটু একটু করে প্রত্যেক দিন ভাজা করে দিই। ভাতের সঙ্গে খেতে ও ভীষণ ভালোবাসে। তো তারপরে আমাকে কিছু সবজি কেটে সাহায্য করে দিয়েছিল, পেঁয়াজ ধনেপাতা এগুলো কেটে দিচ্ছিলো, কারণ আমি ডাল বসিয়েছি, ডালটা সাঁতলাবো। তারপরে একটু ডিম ভাজা করব, এইসব করব। তো হালকা পাতলা দিয়ে সবসময় খেয়ে যাওয়ার চেষ্টা করে, ভারী কিছু দিলে খেয়ে বেরোতে প্রচণ্ড কষ্ট হয়। তার জন্য ভারী কিছু খেয়ে সেরকম যেতে চায় না। ভাতের সঙ্গে অলমোস্ট ডালটা আমাকে করতেই হয়, এটা না ডালটা না করলে না ভাত খেতে খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমি মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ও পাশে মসুর ডাল সেদ্ধ হয়েই গেছে। আর আমাদের কিন্তু একটু বেলায় রান্না করব। এই রান্নাটা আমি পুরোটাই ওকে করে দিচ্ছি, কারণ এখন আমাদের কিচ্ছু রান্না করব না। বেলায় আমাদের একটু ভালো মন্দ রান্না করার ইচ্ছা আছে। ভালো মন্দ বলতে আর কি, ভালো মন্দ মানে আমাদের ঘরে মাংস ছাড়া অন্য কিছুই নয়। তো মাংসটা রান্না করব একটু বাদেও, খেয়ে বেরিয়ে যাওয়ার পর ধীরে সুস্থে আমি সুন্দর করে মশলা টশলা করে রান্না করব।